আপনি যদি দেখেন যে আমাদের 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে আপনি এই সিদ্ধান্তটা নিতে হবে। বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া না যাওয়া কিংবা আইসিসি ইভেন্ট বয়কট করা ইস্যুর প্রশ্নে তামিমের ওই উত্তরটাই পছন্দ হয়নি বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের। ব্যাস ফেসবুকে লিখে দিলেন তামিম নাকি ভারতীয় দালাল। একসময়ের দেশ সেরা ওপেনার সাবেক অধিনায়ককে নিয়ে অমন কুরুচিপূর্ণ মন্তব্যে চটেছেন ভক্তরা, বর্তমান ও সাবেক ক্রিকেটাররাও। নাজমুলের অদ্ভুত স্ট্যাটাসে কি ক্রিকেট বোর্ডের অন্য ডিরেক্টররা বিব্রত? সবাই একটু চিন্তা করে কথা বলা উচিত। এইটুক আমি পার্সোনালি আমি মনে করি যে আমি এই কমেন্ট করতাম না, হ্যাঁ, কারণ এটার আমার বিষয় না। তামিম একটা বাংলাদেশের অ্যাসেট ছিল, ক্যাপ্টেন ছিল, ও একটা মতামত দিয়েছে, এখানে আমার কাউন্টার করার কিছু নেই। যার যার মতামত তার কাছে। তামিম ইস্যুতে এখনও দুঃখ প্রকাশ করার প্রয়োজন মনে করেননি বিসিবির পরিচালক নাজমুল ইসলাম। ক্রিকেট আঙ্গনের অনেকের প্রশ্ন, সভাপতি বুলবুল কি তার ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের বিপক্ষে কোনো অ্যাকশন নেবেন? সেটা সময়ই বলে দেবে। তবে বিপিএলে ঠিকই মাঠের বাইরে অ্যাকশন চলছে, অর্থাৎ ফিক্সিং ও দুর্নীতি রোধে হুটহাট ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট ও মালিক পক্ষের অনেকের মোবাইল নিয়ে চেক করছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। এসব আবার অনেকের কাছে নাকি বাড়াবাড়ি লাগছে। সিলেটের পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের হঠাৎ চলে যাওয়াতেও নানান গল্প ছড়াচ্ছে। দিস ইজ পার্ট অফ মনিটরিং। আমারও ফোন যে কোনো সময় তারা চেতে পারে, অ্যান্ড দে হ্যাভ দ্য ফুল রাইট। গুলবাজের যে কথা আছে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। গাইডলাইন যেটা আছে বা অ্যান্টি করাপশন গাইডলাইন বা কোড আছে, ওতে স্পষ্ট লেখা আছে তাদের ফুল রাইট আছে যেভাবে তারা মনিটর করছে। দে হ্যাভ নট স্টেপড আউট অফ দ্যাট গাইডলাইন। তো সুতরাং কারোর যদি পছন্দ না হয়ে থাকে, ইট ইজ দেয়ার ইন্ডিভিজুয়াল। সিলেট ফ্র্যাঞ্চাইজি তাদের থেকে আমি চেয়েছি তাদের ডকুমেন্ট, এবং তারা যেটা কনফার্ম করেছে আমাদের কাছে ডকুমেন্ট দিবে। তারা কিন্তু কনফার্ম করেছে যে দে হ্যাভ পেড ইন 75% অ্যান্ড টিমের কম্বিনেশন অনুযায়ী তারা তাকে কন্টিনিউ করতে চায়নি। বিপিএল এর নানা নাটকীয়তা, টাইগারদের বিশ্বকাপ ভেন্যু নিয়ে এখনও কাটেনি জটিলতা। ভারতের দল পাঠাতে চাইছে না বিসিবি, কিন্তু বাংলাদেশের একমাত্র আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে সৈকতকে আইসিসি ভারত নিতে চাইলে ক্রিকেট বোর্ডের কিছু করার থাকবে। বেসিক্যালি দ্য কন্ট্রাক্ট বিটুইন আইসিসি অ্যান্ড এলিট প্যানেল আম্পায়ার। ক্রিকেট বোর্ডের এখানে কোনো এনওসি দেওয়ার কোনো অপরচুনিটি নেই। ট্রফির জন্য লড়ছে 6 দল, অর্ধেকের বেশি ম্যাচ শেষ বিপিএলের, অথচ এখনও দেখা মেলেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ট্রফিটা, যে 17 তারিখে আসবে। সাইফুল রূপক, ৭১।